ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান কুরআনী সূরার পরিচিতি এতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের ইলমের মধ্যে বরকত দান করুন আর কুরআনে পাক এর নূর দ্বারা আমাদের অন্তর আত্মাকে আলোকিত করুন। আজ ইনশাআল্লাহ আমরা সূরা আরাফের কিছু বিষয়াবলী নিয়ে আলোচনা পেশ করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে এই প্রোগ্রামে থাকুন আর সূরা আরাফ থেকে কিছু আয়াতে মুবারকা ইনশাআল্লাহ সেগুলোর আলোচনা আমরা শুনব। মক্কি সূরাগুলোর মধ্যে সেই সূরা যেটি সবচাইতে বড় সূরার মধ্যে বিবেচনা করা হয়ে থাকে তার মধ্যে একটি সূরা হচ্ছে সূরা আরাফ। এই সূরায়ে মুবারকা মক্কি সূরাসমূহের অন্তর্ভুক্ত। শুধুমাত্র কিছু আয়াত ব্যতীত যেগুলো মাদানী অর্থাৎ মদিনার মধ্যে হিজরতের পরে সে আয়াতসমূহ নাজিল হয়েছিল, কিন্তু বাকি সম্পূর্ণ সূরাটি যেটা মক্কি সূরা যা হিজরতের পূর্বে এগুলো নাজিল হয়েছে। মনে রাখবেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কতই না মেহনতের সাথে কুরআনে আজিমকে একত্রিত করেছেন আর সাথে সাথে এই বিষয়গুলো স্মরণও রেখেছেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখনই কোনো আয়াত নাজিল হতো তখন তিনি বলে দিতেন এই আয়াতকে অমুকের সাথে মিলিয়ে দাও, এই আয়াত অমুক সূরার সাথে, এটা তার পূর্বে, এটা তার পরে, এটা এবং ওটার মধ্যখানে এই আয়াতকে রাখো। অর্থাৎ কতই না মেহনতপূর্ণ এই কাজগুলো ছিল। প্রকাশ্যে সে সময় কাগজের মধ্যে কিংবা প্রকাশ্যে একেবারে জিল সহকারে এই কুরআনে পাককে কাগজের মধ্যে লেখা হতো না, অর্থাৎ আলাদাভাবে, যার জন্য যেটাই সহজ হতো কেউ চামড়ার মধ্যে, আবার কেউ বিভিন্ন পাতার মধ্যে, কোনো গাছের ছাল কিংবা কোনো কাঠের টুকরোর মধ্যে, এগুলোর মাধ্যমে তো লেখা হতো। অনুরূপভাবে যে সমস্ত নিয়ম অনুসারে বড় প্রাণীসমূহের বড় বড় হাড্ডি ছিল, বিশেষ করে উটের, তার উপরও কিছু না কিছু নকশা করে নেওয়া হতো এবং তার উপর লেখা হতো। এভাবে কুরআনে পাক এটা লিখার বিধান তো সেই সময়ও ছিল। এই জন্য তো ওহী লেখকদের সংখ্যা বর্ণনা করা হয়েছে যে সে সমস্ত আসহাবে রাসূল যে যাদেরকে নিয়ম অনুসারে লিখার অর্থাৎ কুরআন লিখার মর্যাদা যারা অর্জন করেছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখকদের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো তাদের সংখ্যাকে বর্ণনা করা হয়েছে যে তারা অসংখ্য সংখ্যায় ছিলেন যারা লিখে রাখার এই কাজসমূহ আঞ্জাম দিতেন। কিন্তু সেই সময় মুখস্থ করার যে একটি মাধ্যম আর সেই পদ্ধতিটি ছিল গুরুত্বপূর্ণ। আজও আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে যে নিয়ম অনুসারে কুরআনে পাককে হিফজ করা, তো সাহাবায়ে কিরামদের মধ্য থেকে একটি সংখ্যা শুধুমাত্র হাফিজে কুরআন নন বরং আলিমে কুরআন, অর্থাৎ কুরআনের ইলম দ্বারাও পরিপূর্ণ যে আয়াত যেখানে নাজিল হয়েছে মক্কি নাকি মাদানী এই সতর্কতার সাথে এগুলোকে রাখা। আর মাওলায়ে কায়নাত হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম কতই না প্রিয় জ্ঞান সম্পন্ন আর কুরআনের জ্ঞান সম্পন্ন, তিনি ইরশাদ করেন যে আয়াত রাতেও কোনো অংশে নাজিল হয়েছে আমি সে সম্পর্কেও জানি, যেটা দিনে নাজিল হয়েছে আমি সেই সংক্রান্ত জ্ঞান রাখি, যেটা কোনো পাহাড়ের চূড়ায় নাজিল হয়েছে আমার সেই বিষয়েও জ্ঞান রয়েছে, আর যেটা কোনো সাধারণ জমিনের মধ্যে নাজিল হয়েছে আমার সে বিষয়েও জ্ঞান রয়েছে। অর্থাৎ কোন সময় কোন আয়াত, প্রত্যেকটি আয়াত মুখস্থ থাকা। দ্বিতীয় নম্বরে আয়াতের অর্থ কি, সে আয়াত থেকে কি প্রমাণিত হচ্ছে, তার তাফসীর কি হয়ে থাকে, এটা তো অবশ্যই জানা আছে। কিন্তু তার সাথে সাথে আমার এটাও জানা আছে মাওলায়ে কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে যেটা দিনে হোক, রাতে হোক, সফরের মধ্যে হোক, পাহাড়ের মধ্যে হোক, অর্থাৎ সাধারণ অবস্থায় হোক কিংবা সফররত অবস্থায় হোক, যেভাবেই নাজিল হোক না কেন আমার সেটা সেভাবেই সে অবস্থায় মুখস্থ রয়েছে। কুরআন মুখস্থ থাকা, কুরআনের ইলমের ব্যাপারে জানা থাকা, সাথে সাথে নাজিলেরও। এই জন্য
আসবাবে নজুল, সবাবে নজুল, শানে নজুল, এই সমস্ত জিনিস কুরআনে পাকের তাফসীরের অংশ, আর এগুলো আমরা বর্ণনা করি এবং আমরা শুনে থাকি। আর উলামাগণ আজও সেটাকে সেইভাবে কিতাবের মধ্যে সংরক্ষণ রেখেছেন। তো আমি আরজ করছিলাম সূরাতুল আরাফ মক্কি সূরা, কিন্তু তার 5টি আয়াত বর্ণনা করা হয়েছে যে সেগুলো মাদানী আয়াত, অর্থাৎ 5টি আয়াত হচ্ছে মাদানী, যা হিজরতের পরে নাজিল হয়েছে। মক্কি মাদানী অর্থাৎ হিজরতের পূর্বে যা কিছু নাজিল হয়েছে সেগুলোকে মক্কি বলা হয়ে থাকে, আর হিজরতের পরে যা কিছু নাজিল হয়েছে তো সেগুলোকে মাদানী বলা হয়ে থাকে। মক্কি এবং মাদানীর সম্পর্ক বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন যে হুজুর যখন হিজরতের পূর্বে মক্কায় ছিলেন তো সেটা মক্কি হয়েছে, আর হিজরত করে মদিনায় আসলেন তো সেই সূরা মাদানী হয়ে গেল। সূরাতুল আরাফের মধ্যে যেভাবে আমরা পূর্ববর্তী প্রোগ্রামে এটা আরজ করেছি যে আসহাবে আরাফ অর্থাৎ সেই বিশেষ লোকেরা যারা জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটি উচ্চতায় একটি উঁচু জায়গার মধ্যে অবস্থান করবেন, আর তাদের ব্যাপারে কিছু বিষয় বর্ণনা করা হয়েছে যে যারা আসহাবে জান্নাত হবে তাদেরকে তো সালাম প্রদান করবেন, আর জান্নাতীদেরকে নিরাপত্তা সালাম দিবেন, কিন্তু জাহান্নামবাসীদেরকে দেখে আল্লাহর কাছে পানাহ চাইবেন। সে আসহাবে আরাফ সে লোকেরা কারা তাদের ব্যাপারে বিভিন্ন আলোচনা পেশ করা হয়েছে। একটি বর্ণনা অনুযায়ী যে যাদের নেকিসমূহ আর পাপসমূহ সেগুলো বরাবর বরাবর অর্থাৎ ইকুয়াল হয়েছে, না পাপ অতিরিক্ত হয়েছে যে তারা দোজখের দিকে যেতে থাকবে, না নেকি বৃদ্ধি পেয়েছে তারা জান্নাতের দিকে, তো তারা এইখানে সেই উচ্চ জায়গার মধ্যে সেখানে তাদেরকে রাখা হবে। একটি বর্ণনা অনুযায়ী যে যাদের মা বাবাদের মধ্য থেকে কেউ একজন নারাজ এবং কেউ একজন খুশি রয়েছেন, অর্থাৎ একজন নারাজ রয়েছেন আর একজন খুশি রয়েছেন, এই অবস্থায় তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদেরকেও আসহাবে আরাফের মধ্যে। আর এই ব্যাপারে আরও বর্ণনা উঠে এসেছে, আর অনেকেই এটা বর্ণনা করেছেন যে আরাফ জান্নাতের মধ্যে নিজেই একটি উচ্চ জায়গা হবে। আর যদি এই কথাকে নিই তাহলে এটা দ্বারা উদ্দেশ্য, তাহলে এই জায়গার মধ্যে কারা থাকবেন? এই জায়গার মধ্যে আল্লাহর নবীগণ থাকবেন, শহীদগণ থাকবেন, তাদেরকে এই মকাম এবং মর্তবা অর্থাৎ জান্নাতের মধ্যেও যেটা উঁচু জায়গা সেটা তাদেরকে দান করা হবে। তো সর্বোপরি অধিকাংশ এটা দ্বারা উদ্দেশ্য, আসহাবে আরাফ দ্বারা উদ্দেশ্য এটা করা হয়েছে যে যারা জান্নাত এবং জাহান্নাম উভয়ের মধ্যখানে উভয়ের মাঝে একটি উঁচু জায়গার মধ্যে থাকবেন। তারা জান্নাতীদেরকে দেখে তো প্রশান্তির দোয়া করবেন, সালামতির দোয়া করবেন, আর জাহান্নামীদেরকে দেখে আল্লাহর কাছে পানাহ ও চাইবেন। এই পারার মধ্যে আল্লাহ পাক মিজান অর্থাৎ ওজন করা কিয়ামতের দিন যে মিজানে আমল রয়েছে সেখানে দাঁড়ানোরও বিষয়ে আলোচনা করেছেন। আর এটাই হচ্ছে আকীদা। প্রত্যেক মুসলমানকে এই আকীদা রাখতে হবে যে মিজান অর্থাৎ এই আমল, মিজানের এই আমল যেটা প্রতিষ্ঠা করা হবে এটা অবশ্যই সত্য, এটা সত্য, এটা আমাদের আকীদার অন্তর্ভুক্ত। আর কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। তরজমা, আর সেই দিন পরিমাপ অবশ্যই হবে অর্থাৎ ওজন অবশ্যই করা হবে, তো যাদের পাল্লা ভারী হবে তারাই উদ্দেশ্যে পৌঁছাতে পারবে, তারা কামিয়াব হয়ে যাবেন। যাদের পাল্লা ভারী, যাদের ওজন অধিক। মিজান কাকে বলা হয়? কোনো বস্তু পরিমাপ করার যে যন্ত্র হয়ে থাকে তাকে মিজান বলা হয়ে থাকে। আর এই ব্যাপারে বিভিন্ন রেওয়ায়েতের মধ্যে যেটা বর্ণনা করা হয়েছে, আর সেই বর্ণনা এইভাবে করা হয়েছে যেভাবে দুনিয়ার মধ্যে আমাদের এখানে মাপা হয়, দুই পাল্লা থাকে, একটির মধ্যে ওজন সমপরিমাণ বাটখারা ইত্যাদি এগুলো থাকে, দ্বিতীয়টির মধ্যে পণ্যগুলোকে রাখা হয়। আর আজকাল ইলেকট্রিক্যাল কিংবা এই ধরনের যে পরিমাপক যন্ত্র রয়েছে যে যার মাধ্যমে ওজন করা হয়ে থাকে। তো মিজান এটি হক। এখন এখানে একটি প্রশ্ন উঠে আসে যে ওজন কোন বস্তুর করা হবে? আমল যা রয়েছে, তো আমল নিয়ম অনুসারে এগুলো কোনো শারীরিক অংশ নয়, আমল আরার সাথে সম্পর্ক রাখে। আরাজ অর্থাৎ যে বস্তু নিজেই প্রতিষ্ঠিত নয়, অন্য কারো মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, নিয়ম অনুসারে কোনো শারীরিক বিষয় নয়। যেমন এটি বস্তু হলে এটির একটি ওজন রয়েছে, এই বস্তুর ওজনের কারণে এটাকে পাল্লায় রাখা হবে। কিন্তু যদি কেউ বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তো এগুলো বলার এটার কি ওজন হতে পারে? তো এটা বলা হয়েছে যে আরাজ অর্থাৎ আমলের সম্পর্ক আরাজের সাথে, শরীরের সাথে নয়।
তাহলে ওজন কিভাবে হবে? তার প্রথম জবাব এটা দেওয়া হয়েছে যে আল্লাহ পাক সে আরাজ অর্থাৎ এই বিষয়গুলোর বদৌলতে কিয়ামতের দিন তাদেরকে শরীরের আকৃতিতে অর্থাৎ তারও কোনো না কোনো আকৃতি হবে আর সেটা ওজন করা হবে। তার দ্বিতীয় জবাব হচ্ছে কিংবা দ্বিতীয় উত্তর এটাই ইরশাদ করা হয়েছে যে আমলসমূহ সুন্দর শরীরের আকৃতিতে সেটা করে দেওয়া হবে, আর খারাপ আমল এটা এই ধরনের খারাপ আকৃতিতে। এখন যে আকৃতি প্রকৃতি তারা এখতিয়ার করেছে তাদের মধ্যে তাদেরকে সে অনুযায়ী ওজন হবে আর সে অনুযায়ী তার ওজন করা হবে। আর আরেকটি বিষয় এটি বর্ণনা করা হয়েছে যে ওজন আমলের হবে না, বরং সে সহিফাসমূহ অর্থাৎ যার মধ্যে আমলসমূহ তাদের লিখা হচ্ছে সেটার ওজন হবে। সে রেজিস্টার অর্থাৎ যার মধ্যে লিখা হচ্ছে। এখন যার নেকি বেশি তার রেজিস্টারও বড় হবে, তার নেকিসমূহ সেখানে লিপিবদ্ধ হয়েছে। কারো গুনাহ বেশি হলে তার গুনাহে রেজিস্টার বড় হবে, কারণ গুনাহ এখানে লিখা হয়েছে। তো যে ওজন হবে সেগুলো এই সাহেব সমূহের হবে যাতে এগুলো লিখা হয়েছে। সর্বোপরি মিজান এটি অবশ্যই হক অর্থাৎ ওজন হওয়া এটা অবশ্যই সত্য এবং এর উপরে আকীদা রাখা আমাদের সকলের জরুরি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মিজান রাখা হবে। যদি তাতে আসমান এবং জমিনসমূহ রাখা হলে তাতে জায়গা থাকবে। ফেরেশতারা বলবেন, হে আল্লাহ, এতে কোন বিষয়সমূহের ওজন করা হবে? তো আল্লাহ ইরশাদ করবেন, আমি আপন মখলুকদের মধ্যে যাকে ইচ্ছা করি। তো ফেরেশতারা বলবেন, হে আল্লাহ, আপনি তো পাক, আমরা আপনার সেই ইবাদত করতে পারিনি যেভাবে আপনার ইবাদত করার হক, অর্থাৎ আমরা হক আদায় করিনি। তারা সেই সমস্ত ফেরেশতা যারা মাসুম, যাদের গুনাহ প্রকাশ পাওয়া এটা অসম্ভব, তারাও আল্লাহর বারগাহে এমনটা বলবেন যে আমরা সে ইবাদতের হক আদায় করতে পারিনি। আরেকটি রিওয়ায়াতের মধ্যে হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন যে নেকি এবং খারাপ কাজের মিজানের মধ্যে ওজন করা হবে। এই মিজানের একটি দণ্ড এবং দুইটি পাল্লা হবে। মুমিনের আমলসমূহ সুন্দর আকৃতিতে আসবে আর মিজানের একটি পাল্লায় তাকে রাখা হবে, আর তার নেকির পাল্লা খারাপ কাজের পাল্লার চাইতেও এর মোকাবেলায় ভারী হয়ে যাবে। মনে রাখবেন যে এটা আমাদের অনুধাবন এবং বোঝানোর জন্য। আজ দুনিয়ার মধ্যে দেখুন তো বিভিন্ন অবস্থা, প্রত্যেকের কাছে বিভিন্ন বস্তু রয়েছে। ভারী থেকে ভারী বস্তু সেগুলোরও ওজন করা হয়ে থাকে, কিন্তু ওজন করার পদ্ধতি আলাদা। কোথাও একটি পরিমাপ যন্ত্র যা দ্বারা ফ্রুট বিক্রি করেন সেটার পরিমাপ যন্ত্র আলাদা, কোথাও জেনারেল স্টোর হলে সেখানে তার পরিমাপক যন্ত্র আলাদা হয়, কোথাও গাড়ির ওজন হলে সেখানে তার পরিমাপক যন্ত্র আলাদা হয়। দুনিয়াবাসী তাদের পরিমাপক যন্ত্র কিভাবে আলাদা করে নিয়েছে? তো আল্লাহ কাদেরে মুতলাক, তিনি যেভাবে ইচ্ছা করেন কিয়ামতের দিন তিনি যেভাবে ইচ্ছা করবেন, তিনি মিজানের আলাদা কোনো আকৃতি দিলে যে সকলের আমল এবং সব বিষয়সমূহ সেই পরিমাপকে নেওয়া হবে। তো এটা আল্লাহ এবং রাসূল আমাদেরকে যে গায়েবের খবর দিয়েছেন যে এটা এভাবেই হতে হবে, আমাদের কাজ হচ্ছে অ্যাজ এ মুসলিম আমাদের তার উপরে ঈমান আনা আর তার উপরে ঈমান রাখা এবং সেই আমলগুলো বেশি করা যাতে কিয়ামতের দিন মিজানে আমলের মধ্যে সেটা যেন বৃদ্ধি পায় আর আমাদের সেই পাল্লা যেন ভারী হয়ে যায়। আর মিজানে আমলকে অর্থাৎ সে পরিমাপক যন্ত্রকে পরিপূর্ণ করার কি কি কাজ রয়েছে। একটি হাদিস রয়েছে বুখারী শরীফের হাদিস, আর এই হাদিসে পাক বুখারী শরীফের একেবারে শেষে এই হাদিসে পাক ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিস বর্ণনা করেছেন যে কালিমাতান, দুটি কালিমা এমন রয়েছে যেগুলো কেমন খফিফাতানে আলাল লিসান, মুখে উচ্চারণে অনেক হালকা, সাকিলাতানে ফিল মিজান, কিন্তু মিজানে আমলের মধ্যে পরিমাপক যন্ত্রে অনেক ভারী হয়ে যায়। হাবিবাতানে ইলার রহমান, আল্লাহ পাকের সেই বাক্যগুলো অনেক পছন্দনীয়। সেই কালিমাগুলো কি? সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এগুলো সেই বাক্য যে যা মিজানে আমল অর্থাৎ পরিমাপক যন্ত্রকে ভারী করে দিবে, আর এগুলো আল্লাহর পছন্দনীয় কালিমা, মুখে একেবারে সহজতার সাথে আদায় হয়ে যায়, কিন্তু ওজনের বিবেচনায় এগুলো অনেক ভারী ওজন রাখে। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে রাতের কসম জিনার কবজায়ে কুদরতের মধ্যে আমার প্রাণ, সমস্ত আসমান এবং জমিন এবং যা কিছু তার উপরে রয়েছে এবং যা কিছু তার নিচে রয়েছে, অর্থাৎ জমিন আসমান সব কিছু নিয়েও যদি কেউ আসে
আর যদি বলে যে এগুলো নিয়ে আসো এবং মিজানের এক পাল্লার মধ্যে এগুলোকে রাখো, আর শুধুমাত্র কালিমায়ে শাহাদাত বলা হচ্ছে এটাকে দ্বিতীয় পাল্লার মধ্যে রাখো, তো বলা হচ্ছে দ্বিতীয় পাল্লা থেকে এই পাল্লাটি আরও বেশি ভারী হয়ে যাবে। অর্থাৎ কালিমায়ে শাহাদাত কিয়ামতের দিন এটার যে ওজন করা হবে মিজানে আমলের মধ্যে, এটার যে পরিমাপ করা হবে, তো এটা সেই কালিমা যেটা মিজানের মধ্যে ভারী হয়ে যাবে, সেই কালিমা শাহাদাত। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম চরিত্রের চাইতে বেশি মিজানের মধ্যে কোনো বস্তু ভারী হবে না। অর্থাৎ উত্তম চরিত্র এটাও এমন আমল যে যাকে কিয়ামতের দিন আল্লাহ সুন্দর একটি আকৃতি এবং অবয়বে তার সামনে পেশ করবেন, আর এটা মানুষের সে আমল যেটা তার পাল্লাকে ভারী করে দিবেন। দর্শকবৃন্দ, এই কথা এই জন্য বর্ণনা করা হয় যাতে আমরা এটার উপর ঈমান তো অবশ্যই রাখতে হবে, যে মিজানে আমল রয়েছে তার উপর অবশ্যই ঈমান রাখতে হবে। আমরা সেই আমল যেন করি যে যার মাধ্যমে আমাদের এই আমল নামাসমূহ মিজানে আমলের মধ্যে যখন রাখা হবে আমাদের সে পাল্লা যেন ভারী হয়ে যায়। আর সৌভাগ্য সেই ব্যক্তির যার পাল্লা ভারী হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ ইরশাদ করেন, যার পাল্লা ভারী হয়ে গেছে তো সেই সফল কাম হয়ে যাবে, সেই সাফল্য পাবে। তো এটিও একটি বিষয় যেটা মিজানের ব্যাপারে সূরা আরাফের মধ্যে এই বিষয়ে আলোচনা উপস্থাপিত হয়েছে। এটার পরে আরো সামনের দিকে অগ্রসর হই। আল্লাহ পাক এই পারার মধ্যে এই সূরা আরাফের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া বনি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ইরশাদ করা হয়েছে, হে আদম সন্তানেরা, নিজেদের জিনত ইখতিয়ার করো যখন মসজিদের মধ্যে যাবে। অর্থাৎ যখন মসজিদে যাবে তো নিজেদের জিনত ইখতিয়ার করবে। এটি কুরআনে পাকের একটি হুকুম, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আর এটা দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে যখন ইবাদতের জন্য, নামাজের জন্য তোমরা তৈরি হয়ে যাবে, নামাজের জন্য যাবে, তো সেই সময়ও জিনত ইখতিয়ার করো। অর্থাৎ তোমাদের প্রকাশ্য অবস্থা সেটা যেন এমন না হয় যে যদি তোমাদের সেই সময় কোনো বড় মাহফিলের মধ্যে যেতে হয়, অর্থাৎ দুনিয়ার মধ্যে এমন কোনো বড় অনুষ্ঠানে যেতে হলে তো তোমাদের দুনিয়াবি প্রকাশ্য অবস্থান দেখে তোমাদের লজ্জা অনুভূত হতে থাকে যে আমি এই কাপড়ে সেখানে কিভাবে যাব। তো যখন মসজিদে আসবে, নামাজের জন্য আসবে, তো সেই সময়ও তোমাদের কাপড় এমন হওয়া উচিত নয় যে তোমাদেরকে সেখান থেকে ধরে দুনিয়াবি কোনো মাহফিলে নিয়ে যেতে চাইলে তোমরা সেখানেও যাবে না, তো তোমরা সেভাবে মসজিদে আসবে না, বরং মসজিদের মধ্যেও যখন আসবে তো তোমরা সৌন্দর্য এখতিয়ার করবে। এখন জিনাতের প্রথম স্তর যে ব্যক্তির পোশাক পরিপূর্ণ হবে, সতর ঢাকা, যার মধ্যে সমস্ত বস্তু যেগুলো গোপন করা আবশ্যিক সেগুলো সতরের মধ্যে ঢেকে রাখা, এটা আবশ্যিক। এটা তো প্রথম স্তর। এখন তারপরে আসছে পরিচ্ছন্নতা, অর্থাৎ সেটা ভালো হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কাপড়ের মধ্যেও সেই সৌন্দর্য থাকবে। যে ব্যক্তি কোনো বড় মাপের ব্যক্তির সাথেও দেখা করতে দুনিয়ার মধ্যে সে যেন সেই কাপড়ে লজ্জাবোধ না করে, সংকোচ বোধ না করে, এমন কাপড় তার নামাজরত অবস্থায়ও পরা উচিত। কেননা আল্লাহর বারেগাহ থেকে কোন বারেগাহ বড় হতে পারে? সবচাইতে বড় আল্লাহর বারেগাহ, আর আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, বাদশাহী ওনার জন্যই। তো রবের দরবারে যখনই আসবে তো সেই সময়ও এই অলঙ্কার অবলম্বন করার আমাদের হুকুম দেওয়া হয়েছে। হযরতে সৈয়দুনা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলায়ও তাহাজ্জুদের নামাজের সময় একাকী নামাজ, যদিও বা সেটা ঘরে পড়তে হবে, একাকী পড়বেন, কিন্তু তিনি সেই সময়েও তিনি কি করতেন? অনেক দামি ভালো কাপড় তিনি পরিধান করতেন। আর এটা নিজেই বলতেন যে যখন আমরা মানুষের সাথে ভালো কাপড়ে দেখা করতে যাই তো আল্লাহর বারেগাহে আমরা ভালো কাপড়ের সাথে কেন উপস্থিত হব না? আর এই সম্মান ইবাদতের সম্মান, আল্লাহর বারেগাহের সম্মান, ইনশাল্লাহ এটার পুরস্কার সওয়াবও অধিক পাবেন। আজকাল বদনসিবি আর ইলমের স্বল্পতাই বলবো যে আজকাল এমন অনেক মানুষ রয়েছে যারা এই বিষয়গুলো খেয়াল রাখেন না, আর তাদের কাপড়ের অবস্থাও তেমন ভালো হয় না। অর্থাৎ তারা যদি নামাজের মধ্যেও থাকেন কিন্তু তাদের কাপড়ের দিকে তারা দৃষ্টি দেন না। আর অনেক তেমন রয়েছে প্যান্ট শার্টের বিবেচনায় তাদের কাপড় এমন হয়ে থাকে যে যার কারণে অনেক সময় সতরের বিষয়সমূহ শরীর থেকে সেটা প্রকাশ পায় কিংবা দৃষ্টিগোচর হয়, রুকুর মধ্যে যাক কিংবা সিজদার মধ্যে। তো গোপন অংশ কিছুটা প্রকাশ হয়ে যাওয়া এটা একেবারেই ঠিক নয়। এই বিষয়সমূহ খেয়াল রাখা আর মুসলমানদের আপন কাপড়ের নামাজের জন্য আর সাধারণ অবস্থায়ও যে সমস্ত অঙ্গ মহিলাদের জন্য গোপন করাটা ওয়াজিব,
এটার খেয়াল রাখা অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরি। এই সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক জমিন এবং আসমানের সৃষ্টির ব্যাপারেও আলোচনা করেছেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসা والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين নিঃসন্দেহে তোমাদের রব আল্লাহ, যিনি আসমান এবং জমিন 6 দিনে বানিয়েছেন, অতঃপর আরশের মধ্যে ইস্তেওয়া করেছেন ওনার শান অনুযায়ী। রাত দিনকে একে অন্যকে ঢেকে দেয়, একে অন্যের পেছনে দ্রুততার সাথে চলে আসছে, অর্থাৎ রাত দিন একে অন্যের পিছে ঘূর্ণয়মান রয়েছে। আর তিনি সূর্য এবং চাঁদ আর তারকাসমূহ বানিয়েছেন এই অবস্থায় যে সবাই ওনার হুকুমের অনুসারী। জেনে নাও, সৃষ্টি করা আর সমস্ত কাজসমূহ পরিবর্তন করা ওনার আওতাধীন। আল্লাহ অধিক বরকতওয়ালা, যিনি সমস্ত জাহানের রব। দর্শকবৃন্দ, এই আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ পাক যে জমিন এবং আসমানকে বানিয়েছেন তার সময়সীমা বর্ণনা করা হয়েছে যে 6 দিনে। উলামাগণ এখানে অনেক হিকমত বর্ণনা করেছেন। যদি এগুলো এইভাবেই দ্রুততার সাথে হয়ে যেত, রব এ ব্যাপারেও কাদির, যা চান রব তাবারক ওয়া তাআলার ফরমান, আর যা ইচ্ছা করেন কুন ফায়াকুন, দ্রুত এমন হয়ে যায়। কিন্তু কেউ বলতে পারেন যে এটা তো হঠাৎ করে এভাবে হয়ে গিয়েছিল। কিন্তু 6 দিনের বর্ণনা পেশ করা যে এটা হঠাৎ করে হয়নি, এটাকে বানানো হয়েছে, এটাকে মজুদ করা হয়েছে। আর কোন সেই জাত যে যিনি কোনো পিলার ছাড়া এই পুরো নীল ছাদ আসমানকে দাঁড় করিয়ে দিয়েছেন, জমিনকে ছড়িয়ে দিয়েছেন, আসমান হয়ে গেছে। এটা কিভাবে হয়েছে? কে বানিয়েছেন? তো কেউ তো এটাকে বানিয়েছেন। জি হ্যাঁ, অবশ্যই আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন জমিন এবং আসমানকে যে বানিয়েছেন, তো এটা 6 দিনে। এই 6 দিন দ্বারা উদ্দেশ্য কি? কেউ এটাকে 6টি মুহূর্তের সাথে তুলনা করেছেন, যে 6টি মুহূর্তে এটি তৈরি করেছেন। আর অনেকে এটা দ্বারা উদ্দেশ্য এটা নিয়েছেন যে আল্লাহ পাক 6 দিনের মধ্যে, অর্থাৎ আজকালকার হিসেবে যে 6 দিন রয়েছে তাতে যত সময় রয়েছে সেই সময়ের মধ্যে এইটি উজুদের মধ্যে এসেছে। সর্বোপরি যে উদ্দেশ্য নেওয়া হোক, আল্লাহ সব বিষয়ের উপরে কাদির, চাই সময় নিয়ে তৈরি করা হোক, 6 দিনে তৈরি করা হোক। আর উলামাগণ এটাও লিখেছেন যেটাকে 6 দিনে 6 দিনের মধ্যে জমিন এবং আসমানকে বানানো, এতে সৃষ্টির জন্য মানুষদের জন্য শেখার অনেক কিছু রয়েছে। রব চাইলে মুহূর্তের মধ্যে সবকিছু তৈরি করে দিতে পারতেন, কিন্তু ধীরে স্বস্তিতে কোনো কাজকে পরিপূর্ণতার দিকে নিয়ে যাওয়ার যে শিক্ষা, সেটাই রব তাআলা মানুষকে দিয়েছেন, যে প্রত্যেক কাজের মধ্যে অস্থির হওয়া যাবে না। যে ব্যক্তি অস্থিরতার মধ্যে তাড়াহুড়ো করতে আজ করল তো কাল এমন হয়ে গেল। মানুষ অনেক সময় আজকে ব্যবসা শুরু করেছেন, ব্যবসার অগ্রযাত্রা শুরু হয়েছে, ব্যবসা শুরু করে দিয়েছেন, রাতারাতি সে কোটিপতি হয়ে যেতে হবে। কিভাবে সম্ভব, কিভাবে পসিবল? তো এই জন্য আস্তে আস্তে করা, ধীরে স্বস্তিতার সাথে, বুদ্ধিমত্তার সাথে, চিন্তা ভাবনার সাথে, এগুলো অ্যাজ এ মুসলিম আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এটাও তো আমাদেরকে বলা হয়েছে, মসজিদের মধ্যেও গেলে দৃঢ় স্বস্তিতার সাথে যাও, আস্তে আস্তে যাও, অর্থাৎ প্রশান্ত হয়ে যাও না। ব্যক্তি এভাবে তাড়াহুড়ো করবেন যে মানুষ তার ব্যাপারে অন্য ধারণা করবে, আর না এমন আস্তে আস্তে চলবে যে মানুষ বলে উঠবে না জানি কোন অসুস্থ ব্যক্তিভাবে যাচ্ছে। দৃঢ়তার সাথে আমাদেরকে চলার হুকুম দিয়েছেন, অর্থাৎ মধ্যম পন্থায় দৃঢ়তার সাথে। তো আমাদেরকে এইভাবে কাজ ইখতিয়ার করা দরকার। এই সৃষ্টির মধ্যেও এটা আমাদের জন্য শিক্ষা যে আমরা আমাদের কাজগুলো নিয়েও এমন অস্থির হয়ে যাব না। তিনি তো খালিক এবং মালিক, ওনার কোনো কাজের মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আল্লাহ এই বিষয়গুলো থেকে পুত পবিত্র। কিন্তু সৃষ্টির জন্য আর সৃষ্টিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ 6 দিনে এই আসমান জমিন সৃষ্টি করেছেন, যাতে সৃষ্টিও তাদের কাজসমূহ উত্তম পদ্ধতিতে সম্পাদন করতে পারে আর ধীর গতির সাথে সেগুলো পরিপূর্ণতার দিকে পৌঁছায়। এই সূরা আরাফের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন।
ইরশাদ করা হয়েছে, আপন রবের সাথে ধীরগতিতার সাথে এবং আস্তে আস্তে কথা বলুন। নিঃসন্দেহে তিনি সীমা অতিক্রমকারীদেরকে পছন্দ করেন না। দোয়া করার ক্ষেত্রেও আমাদের সীমা লঙ্ঘন করা উচিত নয়, সীমার বাহিরে যাওয়া উচিত নয়, বরং তাতে অনুকম্পা থাকবে এবং আল্লাহর ভয়ও থাকবে। আর দোয়া করতেও হবে, দোয়া ছেড়ে দেওয়া যাবে না, কিন্তু দোয়ার ক্ষেত্রেও তাড়াহুড়ো করবেন না। রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, যারা দ্রুততার সাথে দোয়ায়ের মধ্যে চায়, অর্থাৎ বাস এই দোয়া করল আর পূর্ণ হয়ে গেল, এই সমস্ত ব্যক্তিদের দোয়া আল্লাহ কবুল করেন না। আর সেই লোকেরা, আমরা তো সাধারণ ক্ষেত্রে কোনো মুসিবতে আসলে তখন দোয়া করি, দোয়া করা উচিত, ঠিক আছে। মুসিবত থেকে যিনি বের করে আনেন তিনি আল্লাহ রব্বুল আলমিনের রাত, যিনি বান্দার মুশকিল অবস্থাগুলোকে সহজ করে দেন। তিনি আমাদের সকলের অসুস্থতাকে সুস্থতা দিয়ে পরিবর্তন করে দেন। সে রাত যিনি আমাদের দুঃখগুলোকে সুখের দ্বারা পরিবর্তন করে দেন। চাওয়া উচিত। কিন্তু দোয়ায়ের পুরো অধ্যায় যদি আমরা দেখি আর দোয়ায়ের এই টপিককে যদি দেখি, তো আমাদের শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিয়েছেন, দোয়ায়ের আদব শিক্ষা দিয়েছেন। বরং সেই সৌভাগ্যবানদের দোয়া এর ব্যাপারে বলেছেন যে যারা আনন্দের সময় আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন, প্রকাশ্যে কোনো দারিদ্রতা নেই, শরীর অসুস্থ নয়, অন্য কোনো প্রবলেম নেই, তথাপিও আল্লাহর কাছে দোয়া করেন, নিরাপত্তা, প্রশংসা, ক্ষমার এই দোয়ায়ের বাক্যসমূহ সে আল্লাহর বারেগাহে বলতে থাকে। তো এই সমস্ত লোকেরা যখন কঠিন অবস্থায় চলে আসে, আল্লাহ তাদের দোয়াসমূহ দ্রুত কবুল করে নেন, কেননা তিনি সেই ব্যক্তি যিনি সুস্থ অবস্থায় আল্লাহর কাছে দোয়া ছাড়েননি। আর যখন তিনি অসুস্থ হলেন, আল্লাহ তার দোয়াসমূহ দ্রুত কবুল করে নিবেন, শেফা দান করবেন। যে ভালো অবস্থায়, যার কাছে যখন সম্পদ ছিল তথাপিও দোয়া করতে থাকে, রবের শুকর আদায় করতে থাকে, দোয়া করতে থাকে, কিন্তু যখন তিনি দারিদ্র অবস্থায় চলে আসেন, আল্লাহ তার দোয়াসমূহ কবুল করে নেন। তো এটা দোয়া কবুল হওয়ার একটি ফর্মুলা, দ্রুততার সাথে না চাওয়া আর দারিদ্রতা আসার আগে ভালো অবস্থায় যখন তিনি থাকবেন আল্লাহর বারেগাহে দোয়া করতে থাকা, এটা অনেক মুজাররদ একটি পদ্ধতি যা আল্লাহ আমাদের দোয়াসমূহ কবুল করে নিবেন। দর্শকবৃন্দ, কিছু আলোচনা সূরা আরাফের বিষয়বস্তু এবং কিছু আলোচনাসমূহ তার কিছু সারসংক্ষেপ আলোচনা করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের এই জ্ঞান দান করুন, আর এই কোরআনই সূরাসমূহের শিক্ষার উপরে আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা, ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা।